আজকে আমি একটা অর্গানাইজার বক্স বানাবো। তার জন্য একটা ফ্লেক্সের টুকরো নিয়েছি, আমার কাছে এরকমই ছিল একটা টুকরো, এই দেখো। আর ফ্লেক্সগুলো তো বেশ একটু টেকসই হয়, বিশেষ করে পাতলা ফ্লেক্সগুলো সহজে কিন্তু ছেড়ে না। তো আমার কাছে এই টুকরোটাই রয়েছে, কিন্তু এত বড় তো আমার লাগবে না। তো এখান থেকে আমি মাপ মতন কেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার কাছে একটা কাপড়ের টুকরো রয়েছে, ওই মাপেই আমি কেটে নিচ্ছি যাতে ওই টুকরোটা আমার কাজে লেগে যায়। তো ওই টুকরোটার মাপ ছিল 27 ইঞ্চেস বাই 20 ইঞ্চেস, মানে লম্বায় 27 আর চওড়াতে 20 ইঞ্চেস। তো ওই হিসাবে আমি কেটে নিচ্ছি ফ্লেক্সটা। তাহলে কি হলো, তো আমার যে কাপড়ের টুকরোটা রয়েছে ওটা আমার কাজে লেগে গেল, আলাদা করে কোনো আর কাপড় এখানে দিতে হচ্ছে না, কাপড় নষ্টও হবে না এই আর কি। তো দেখো আমি পুরো ওই মাপে কেটে নিলাম। এবার এই মানে কাপড়ের যে টুকরোটা আছে এটার উপর আমি বসাবো। এই দেখো সেম এই মাপে কেটে নিলাম, কারণ টুকরোটা যাতে আমার কাজে লেগে যায়। তো এই দেখো পুরো মাপ মতন হয়ে গেল, আর একটু কম বেশি যেটা থাকবে সেটা আমি মানে আবার কেটে দেবো আর কি। তো আমার পারফেক্ট মাপ হয়ে গেল, কেটে নিলাম। তো এইভাবে ডাবল ভাঁজ করে নিতে হবে। কিন্তু ভাঁজ করার সময় আমি দেখলাম না কাপড়টা স্লিপ করছিল, তো একটা সেফটি পিন দিয়ে একটু আটকে রাখলাম, কারণ সেলাই করতে গেলে যাতে কাপড়টা সরে না যায়। এইবারে ডাবল ভাঁজ করে নিলাম, আর এক্সট্রা পার্ট যেটা ছিল আমি এটা আলাদা করে কেটে রেখে দিলাম, যেটা মানে এক্সেস ছিল ছোট বড় কাপড়ের। এইবারে যেটা তোমাদের আমি দেখাচ্ছি, এই যে এই কর্নারের দিক থেকে 4x4 ইঞ্চেস করে কেটে নিতে হবে। আমি আগে ড্র করে নিলাম একটা, মানে কি বলতো বক্স টাইপের, একদম 4x4, এদিকেও 4 থাকবে ওদিকেও 4 থাকবে, ঠিক সমান সমান হবে। এ দেখো একটা বক্সের মতন হয়ে গেল, এটাকে জাস্ট এবার কাটবো। এ দেখো ঠিক দুদিকে সমানভাবে আমি করে নিলাম 4x4 করে। এবারে দুদিক থেকে কেটে নিচ্ছি ঠিক এইভাবে, কাটিংটা একদম খুব সুন্দর করে কেটে নিতে হবে যাতে সমান হয়। সেম দুদিক থেকে এরকমভাবে কেটে নিচ্ছি। দেখো জাস্ট এই হয়ে গেল আমার কাটিং, আর কিন্তু কোনো কাটিংয়ের ব্যাপার নেই, ঠিক এই রকমভাবেই থাকবে। এবারে ওপরের পার্টটা প্রথমে আমি এইভাবে দেখো ফোল্ড করে সেলাই করে নেব। আর ফ্লেক্সটা পাতলা তো সেই কারণে মেশিনে সেলাই করতে কিন্তু কোনো অসুবিধা হয় না। মোটা জিনিস হলে একটুখানি অসুবিধা হয়। তো একদম পাতলা, এর সাথে দেখো কাপড়টা আমি অ্যাটাচ করেছি, কিন্তু তাতে কোনো অসুবিধা হলো না সেলাই করতে, খুব সুন্দর দেখো সেলাই হয়ে গেল। এবার দুদিকেই আর কি এই ফোল্ড করে আমি সেলাই করে নিচ্ছি। আর ওই সেফটি পিনটা তো মানে আমি রেখে দিয়েছি যাতে সরে না যায় কাপড়টা। আর এই দেখো তাহলে আমার হয়ে গেল দুদিক দিয়ে সেলাই করা ওপরের পার্টটা আর কি। এবারে দেখো এই ভাঁজ করে দিলাম, যেরকম আগে ভাঁজ করেছিলাম। ভাঁজ করার পরে এবারে ওই যে কাটটা করেছিলাম আমি, ওটা পরে সেলাই করব। আগে এই যে দুপাশে আমাকে আবার সেলাই করে নিতে হবে, এই দুপাশটা। এটা আবার সেই মেশিনেই আমি দুপাশে ভালো করে সেলাই করে নিচ্ছি। দেখো এগুলো কিন্তু ইজি, দেখতেই পাচ্ছ, মানে জাস্ট একটাই কাটিং করলাম, মানে কাট করলাম, যেটা যে 4x4 ইঞ্চেস করে, তাতেই কিন্তু হয়ে যাবে খুব সুন্দর এই বক্সটা, অর্গানাইজার বক্স যেটা করছি আমি। তো এ দেখো আমি দুটো দিকে সেলাই করে নিলাম। প্রথমে দেখো ওপর পার্টটা সেলাই করলাম, আমি ওপরে যে ফোল্ড করে, তারপরে এই দু সাইডে সেলাই করলাম। এবারে এই যে কাটটা করেছিলাম সেই কাটটাকে জাস্ট এইভাবে ধরে আবার সেলাই করতে হবে। এটাই ব্যাস, আর কিন্তু সেরকম কোনো এখানে আর কোনো মানে কি বলবো জটিল কোনো বিষয় নেই, খুব ইজি প্রসেসে কত সুন্দর একটা অর্গানাইজার বক্স তৈরি করা যায় সেটাই তোমাদের শেয়ার করছি আজকে। দেখো ঠিক এইভাবে ধরে এই মুখটাকে সেলাই করে দিতে হবে। তো আমি ডাবল করে সেলাই করে দিচ্ছি যাতে টেকসই হয়। অনেক সময় কি হয় জিনিসপত্র রাখলে মানে ওঠানামানো করলে ছিঁড়ে যেতে পারে সেলাইটা, সেই কারণে আমি ডাবল সেলাই দিয়ে নিলাম। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল, আর কত ইজি প্রসেসে, জাস্ট একটাই দেখো কাট করলাম, এটার মধ্যে অনেক কিছু কাটিংয়ের ব্যাপার ছিল না, দেখতেই পেলে
খুবই ইজিভাবে তৈরি হয়ে গেল একটা স্টোরেজ বক্স বা অর্গানাইজার বক্স যাই বলো না কেন। আর ফ্লেক্সটা দেওয়াতে সত্যি টেকসই হয়েছে আর কি। এবারে দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল একটা স্টোরেজ বক্স বা অর্গানাইজার বক্স। দেখো বেশ ডিপও হয়েছে, অনেক জিনিস রাখা যাবে। আর এই যে দেখো কাপড়টা একটু উঠে উঠে আছে না, তো ভাবলাম একটুখানি চাপ সেলাই দিয়ে দিই, তাহলে ওই সেলাইটা একদম বসে যাবে, কাপড়টার উঠে থাকবে না। এই দেখো এইভাবে চাপ সেলাই দিয়ে নিলে একদম বসে যাবে, ভেতরে যে কাপড়টা উঠেছিল সেটা আর বোঝা যাবে না। এই দেখো এবারে আমি ভেবেছি দুদিকে দুটো না হ্যান্ডেল লাগিয়ে দেবো। হ্যান্ডেল লাগালে কি সুবিধা হবে বলো তো, জিনিসের মধ্যে রাখলে এই কোথাও সরাতে গেলে, ধরো এক জায়গায় আছে আরেক জায়গায় যদি সরাতে যাই, হ্যান্ডেল থাকলে সুবিধা হবে আর কি। তো হ্যান্ডেলের জন্য আমি ওই ফ্লেক্স থেকে দেখো দুটো টুকরো কেটে নিচ্ছি, ওই 10 থেকে 11 ইঞ্চি মাপের কেটে নিলেই হয়ে যাবে। আর সেটা ওই কাপড় দিয়ে আবার অ্যাটাচ করে দেবো, মানে সেলাই করে দেবো, তাহলেই সুন্দর দুটো হ্যান্ডেল তৈরি হয়ে যাবে। তো দেখো এক টুকরো কাপড় আর এক টুকরো ফ্লেক্স দিয়ে আর কি কত সুন্দর একটা স্টোরেজ বক্স তৈরি হয়ে গেল। হ্যান্ডেলটা তো দেখো লাগালেও হয় না লাগালেও হয়, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমি আমার সুবিধার জন্য লাগিয়ে নিচ্ছি। তো এই দেখো এভাবে সেলাই করে নেবো, জাস্ট ফোল্ড করে দেখালাম তোমাদের, কত সুন্দর তৈরি হয়ে গেল দুটো হ্যান্ডেল। এবার জাস্ট সেলাই করে দেবো। আজকে এটা তৈরি করছি আমি ওই সন্দীপের শার্ট রাখার জন্য, তো শার্ট অর্গানাইজার বলতে পারো। তো অ্যাকচুয়ালি কি হয় না, অফিস যাওয়ার আগে যে শার্ট তো পরপর রাখা থাকে, একটা টান থেকে আরেকটা চলে আসে এরকম হয়। তো আমি সেটা চিন্তা করেই আজকে এটা বানালাম, যে ওইভাবে যদি আমি অর্গানাইজ করে রেখে দিই শার্টগুলো, আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে রাখছি, তাহলে কত সুবিধা হবে। তো যাই হোক, এদিকে আমার হ্যান্ডেল লাগানোর কাজটা হয়ে গেল। এ দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল একটা স্টোরেজ বক্স। হ্যান্ডেলটা দেওয়াতে কত সুবিধে হয়েছে দেখো, এদিক থেকে ওদিক রাখা যাবে, টেনে টেনে রাখা যাবে এরকম আর কি। তো এই যে শার্টগুলো দেখো পরপর এইভাবে থাকলে অসুবিধা হয় আলমারি থেকে বের করতে, তো এইভাবে যদি আমি রেখে দিই, যখন যেটা দরকার সেভাবে জাস্ট তুলে নিয়ে পরে নেবে, সুবিধা হবে। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল একদম জিরো কস্টে। হ্যাঁ, আর মানে খুব সুন্দর অর্গানাইজ থাকলো আর কি। তো যাই হোক, খুবই কাজের জিনিস হলো আর কি। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট।